বন্ধুরা, ছোট টবে হলেও সঠিক যত্ন এবং সঠিক খাবার প্রয়োগ করলে করলা গাছ ভালো ফলন দেবে। এই গরমেই উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াতে এর প্রচুর ফলন হয়। তো আমি করলা চাষের জন্য কিন্তু আলাদা করে বীজ কিনতে যাইনি। সবজি হিসেবে কিনে আনা পাকা করলার বীজ থেকেই প্রথমবার চারা তৈরি করেছিলাম। তো পাতা পচা সারের মধ্যে পাকা করলার বীজ 1 ইঞ্চি মতো ডিপ ডিপ করে গুজে রাখলেই করলার চারা তৈরি হয়ে যায়। তো আপনারা দেখেছেন এর আগে আমি টবের মধ্যে করলা চাষ করে থাকি, কিন্তু এই ড্রাগন গাছের টবে এই করলা গাছটি আমি কোনো রকমভাবে লাগাইনি, নিজে থেকে বীজ পড়ে এটা বড় হয়েছে। তো সযত্নে বীজ বুনতে হয়নি ঠিকই, কিন্তু এর উপযুক্ত পরিবেশ এটা পেয়েছে। টবের মধ্যে পুরোটাই রয়েছে পাতা পচা এবং শুকনো গোবর সার, ওয়েল ড্রেনেজ রয়েছে, পর্যাপ্ত রোদে বসানো রয়েছে টব। দেখুন, প্রচুর পরিমাণে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল রয়েছে, আর ফুলে ফুলে রয়েছে পতঙ্গের আনাগোনা, যার জন্য প্রত্যেকটা ফুল ফলে সেট হচ্ছে, কোনোটাই কিন্তু মিস হচ্ছে না। তো করলা গাছে আমি কোনো রাসায়নিক ব্যবহার করব না বলেই এগুলো আমি বাড়িতে চাষ করে থাকি। তো ফল সবজির খোসা ভেজানো তরল লিকুইড খাবার এগুলোকে আমি দিই। তাছাড়া করলা গাছ যেহেতু লতানো গাছ, খুব অবলম্বনের প্রয়োজন। তো অবলম্বন হিসেবে কোনো মাচা বেঁধে দেওয়া যায়, কিন্তু আবার ছাদের উপরে খড় জাতীয় কিছু বিছিয়ে দিলে তার উপরেও করলা গাছ খুব সহজেই বংশবিস্তার করতে পারে। এই করলার সাইজগুলো দেখুন, একটু ছোট ছোট হলেও ফলন কিন্তু প্রচুর হয়, সেই জন্যই আমি এই বীজটা বুনতে বেশি প্রেফার করি।